Assalamualaikum. It's me, Mohima. I hope you are all well by the grace of the Almighty Allah. Alhamdulillah, I am also fine. So today let's start the class. আজকে যে টপিকটা তোমাদের আমি দেখাতে চাচ্ছি ইটস ভেরি মাচ ইন্টারেস্টিং এবং অনেকে মনে করে এটা খুব মজা, অনেকের কাছে এটা আবার খুব ভয়ে। তো ইনক্লুডিং এভরিথিং সব মিলিয়ে ইনশাআল্লাহ দেখবে তোমরা তো টেন্স পড়ার জন্য বোঝার জন্য অনেক কষ্ট করো। দেখা যায় একটা চার্টের মধ্যে অনেক ছক করো, তারপরে হচ্ছে অনেক স্ট্রাকচার লিখে জাস্ট ইউ ওয়ান্ট টু মেমোরাইজ দোজ থিংস এবং সেজন্য তোমরা কী করো, একটা পেজের মধ্যে লিখে ওয়ালের মধ্যে টাঙিয়ে রাখো, গ্লু দিয়ে লাগিয়ে রাখো, তারপর হচ্ছে টেবিল ক্লথের উপরে সেট করে দাও, যার উপরে বসলেই দেখা যায়। রাতে ঘুমানোর সময় যেন শুয়ে শুয়ে অপোজিট ওয়ালে লাগিয়ে রাখো। সো মেনি থিংস। সো ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো খুব সহজে, দেখবে ইনশাআল্লাহ খুব সহজে তোমরা এটা বুঝতে পারবে। জাস্ট একটু মনোযোগ দিয়ে যদি লেকচারটা শোনো তাহলেই হবে। আর পেজ নিয়ে মনে হয় ধরো 1, 2, 3 এরকম হতে পারে। সো এটা হতে পারে লেকচার 1। হ্যাঁ, এটা আমি লিখে নিতে পারি টেন্সের জন্য। এটা হচ্ছে লেকচার 1। ওকে, আচ্ছা, বিসমিল্লাহ বলে শুরু করি। লিসেন ভেরি কেয়ারফুলি। ওকে, খুব মনোযোগ দিয়ে দেখো। টেন্স, টেন্স অর্থ কি? টেন্স অর্থ যদি জিজ্ঞেস করি কি, তোমরা বলবে যে কাল, তাহলে কাল ইটস ওকে, ঠিক আছে, কিন্তু আমি অত জটিলতায় যাচ্ছি না। আমি যেটা সহজ ভাষায় বলতে চাচ্ছি সেটা হচ্ছে টেন্স অর্থ সময়। কিসের সময়? কাজের সময়। কাদের কাজের সময়? সাবজেক্টদের কাজের সময়। তাহলে এখন আমি আবার একটু রিপিট করি। টেন্স অর্থ কি? সময়। এটা সহজ ভাষায় সময়টা কিসের? কাজের। কাজ মানে কি বোঝায়? সাবজেক্ট। সাবজেক্টদের কাজের সময়কে, সাবজেক্টের কাজের সময় হচ্ছে টেন্স। আবার সাবজেক্ট বলতে কি বুঝি? হয় নাউন, না হয় প্রোনাউন। ওকে, তাহলে খুব সহজ। আরেকটা জিনিস সেটা হচ্ছে এখানে তোমাদের লেখা আছে ভার্ব, কাজ। এখন কাজ বলতে সাধারণত আমরা বুঝি হচ্ছে ভার্ব। আর ভার্ব তো অনেক ধরনের হয়, কিন্তু এখন শুধু আমাদের জন্য এই টেন্স বোঝার জন্য দুই ধরনের ভার্বই যথেষ্ট। একটা হচ্ছে এবি আর একটা হচ্ছে এমভি, দ্যাট মিন্স অক্সিলারি ভার্ব আর হচ্ছে মেইন ভার্ব। হ্যাঁ, তো তাহলে আমি কি বলবো? নাউন বা প্রোনাউন, অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বকে সঙ্গে নিয়ে যে কিছু একটা তৈরি করে, সেই তৈরি করাটাই কোনো না কোনো টেন্সে পড়বে। টেন্স শেষ হলে যখন আরেকটা টপিকে যাবো ইনশাআল্লাহ সেন্টেন্স, তখন দেখা যাবে যে কতটা অতপ্রত হবে। যদি আসলে ইংলিশ গ্রামারের টপিকগুলো চেইনের মতো, হ্যাঁ, আমাদের মেয়েদের বেনির মতো, যে একটা ছুটে গেলে বা বেতের মতো, পাটির মতো, যে একটা খুলে গেলে সব শেষ, আর একটার সাথে আরেকটা রিলেটেড, ইন্টার রিলেটেড বা কো রিলেটেড বলতে পারি। ওকে, দেখো টেন্স হচ্ছে তিন ধরন, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এটা আমরা সবাই জানি। আর এই সিরিয়ালটা কষ্ট করে এটা মনে রাখতে হবে। সেটা হচ্ছে কি? ইন্ডিপেন্ডেন্ট, কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস। যারা মোটামুটি ভাবে পারো আলহামদুলিল্লাহ, যাদের একটু সমস্যা আছে তারা তোমরা এটা উঠিয়ে নাও, তোমাদের অবশ্যই উপকার হবে ইনশাআল্লাহ। তাহলে 3 থেকে কয়টা হলো? 4টা। তাহলে 3, 4, 12। এখানে দেখো সিরিয়ালি আমি গ্রেটার দ্যান 8 অফ দ্য টেন্সেস, প্রেজেন্ট, ইনডিফিনিট, কন্টিনিউয়াস। আর আমি যেভাবে লিখেছি এখানে দুটোর পরে একটু গ্যাপ দিয়েছি, দুটোর পরে গ্যাপ, দুটোর পরে গ্যাপ। এটা নিশ্চয়ই কোনো একটা কারণ আছে, এটা আমরা পরবর্তী লেকচারে দেখতে পারবে। সো এখানে টোটাল আছে 12টা টেন্স। ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, এই গেল প্রেজেন্ট। ইনডিফিনিট কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, এই গেল পাস্ট। ইনডিফিনিট কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, এই গেল ফিউচার। তাহলে আমরা সব কিছু জানি। এখন দুটো জাস্ট ঘটনা মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই যে টেন্স 12টা, আমরা ধরি এরা 12 জন ভাই। আমরা জাস্ট এইভাবে খুব সহজভাবে বোঝার চেষ্টা করি। 12 জন ভাই। তো দেখা যায় 12 ভাই, তাদের নিশ্চয়ই একজন ফাদার আছে, একজন বাবা আছে। তো বাবা খুব অসুস্থ। মনে করে একটা স্টোরির মাধ্যমে তোমাদের আমি টেন্সটা একটু শিখাই। সেটা হচ্ছে বাবা খুবই অসুস্থ, এখন মৃত্যুসজ্জায়। বাবা কি করলেন? মানে 12টা ছেলেকে, 12 জন ছেলেকে একসঙ্গে ডেকে বসালেন। তো বসানোর পরে বললেন যে বাবা আমি তো অসুস্থ, হয়তো মারা যাবো। তা আমি তো তেমন কিছু করে যেতে পারিনি, আমি একটা বাড়ি করেছি, 3 তলা একটা বাড়ি করেছি, অথবা 3 রুম বিশিষ্ট একটা বাড়ি করেছি। আর
কিছু জমি রেখেছি। হ্যাঁ, তো তোমরা 12 ভাই মিলে আমার মৃত্যুর পর তোমরা কি করবে, এই জমা জমি আর বাড়ি তোমরা নিজেদের মধ্যে ভাগাভাগি করে দেবে। ওকে, সো স্টোরিটা তোমাদের ভালো লাগবে। তো এর মধ্যে দেখা যায় আমাদের সোসাইটিতে অনেকগুলো ভাই বোন যখন থাকে, ধরো 3 জন 4 জন 5 জন 6 জন বা আরো বেশি, তো সাধারণত আমরা ফ্যামিলিতে বড় তো বোকা বলি কাকে? হয়তো অনেকে বলবে যে যে বড় তাকে আমরা বোকা বলি। হ্যাঁ, হতে পারে এর ব্যতিক্রম, ছোটরাও চালাক বোকা হতে পারে, বড়রাও চালাক হতে পারে। তবে ইউজুয়ালি যেটা সাধারণভাবে যেটা আমরা জানি যে অনেকগুলো ভাই বোন যদি থাকে একসঙ্গে, তাহলে সাধারণত বড় জনকে বোকা বলা হয়। ওকে, আর যারা একটু মেজো হয়, জানি না যারা ভিডিও দেখছো তারা অনেকে বা আমার বড় সন্তান হতে পারো, মেজো ছোট হতে পারো। সো জাস্ট এটা গল্পর ছলে বলা, বোঝানোর জন্য, বুঝতে সুবিধা হবে এই জন্যই। তো আমরা ধরে নেই যে 12টা ভাইয়ের মধ্যে যে সবচেয়ে বড় সে হচ্ছে বোকা ভাই, আর যে হচ্ছে মেজো সে হচ্ছে চালাক ভাই। ওকে, এইটা খুব মনোযোগ দিয়ে এখানে তোমরা সেভ করে রাখো। তো ভাই কয়জন? ভাই হচ্ছে 12 জন। আর বোকা ভাইকে তাহলে সবার বড়টাকে দেখো, সবার বড় হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। ওকে, তাহলে আমাদের বোকা ভাই হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট আর চালাক ভাই হচ্ছে পাস্ট ইনডেফিনিট। এই দুটো একটু মাথায় রাখতে হবে। বোকা ভাই এবং চালাক ভাইকে নিয়ে আমাদের কাজ আছে। ওকে, সো বোকা ভাই হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট আর চালাক ভাই হচ্ছে পাস্ট ইনডেফিনিট। তাহলে যতটুকু আমি বললাম এতটুকু দেখো, আমার এই ভিডিও দেখার সঙ্গে সঙ্গে তোমাদের টেন্সটা আয়ত্তে চলে আসবে ইনশাআল্লাহ। টেন্সটা তাহলে কয় ভাই, আমি কোশ্চেন করছি, জাস্ট গিভ দ্য আনসার, তোমরা নিজেরা অ্যানসার করতে পারো। টেন্সটা কয় ভাই? আনসার হচ্ছে টেন্সটা 12 ভাই। বোকা ভাইকে, বোকা ভাই হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, আর চালাক ভাইকে, চালাক ভাই হচ্ছে পাস্ট ইনডেফিনিট। ওকে, এখন বাবা যখন কথা বলছে তো এর মধ্যে দেখো, চিন্তা করে দেখো, 12 ভাই লেকচার শুনছে, বাবার কথা শুনছে, কিন্তু যে চালাক সে মনে মনে চিন্তা করে নিচ্ছে যে বাবার যে 3 তলা বাড়ি, সেই 3 তলা বাড়িতে আমি কোন তলাটা নিব, আমি যে কোনো একটা তলা আমাকে দখল করে নিতে হবে, তাই না? তো এটা তার মনে মনে চিন্তা ভাবনা করা শেষ। তাহলে আর অন্যান্য ভাই যারা, তারা তো বাবা অসুস্থ, সবাই বাবার দিকে মনোযোগ। ওকে, এখন বাবার যে জমি আর বাবার যে বাড়ি, এটা হচ্ছে গ্রামাটিক্যালের ভাষায় এখন একটু বুঝাই। এখন তো স্টোরি বললাম, এখন স্টোরিটাই গ্রামাটিক্যালের ভাষায় দেখো। বাবার বাড়ি হচ্ছে এমভি মানে মেইন ভার্ব, আর জমি হচ্ছে এবি মানে অক্সিলারি ভার্ব। ওকে, অক্সিলারি ভার্বকে আমরা আরেকটা বলতে পারি সাহায্যকারী ভার্ব। তোমরা অক্সিলারি ভার্ব নিয়ে আমার আরেকটা ভিডিও আছে, সেটা দেখে নিবে শুধু অক্সিলারি ভার্বস নিয়ে। আচ্ছা, তাহলে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, তাহলে এটা হচ্ছে কি জমি আর এটা হচ্ছে কি বাড়ি। তো তারা কি করবে, জমি এবং বাড়ি তারা ভাগাভাগি করে দিবে। আমরা এইভাবে বলতে পারি যে অক্সিলারি ভার্ব, এটাকে যদি ধরি জমি, আর মেইন ভার্ব হলো বাড়ি। হ্যাঁ, তাহলে জমি আর বাড়ি 12 জন ভাগাভাগি করে নেবে। ওকে, তো ফার্স্ট যেটা তোমাদের আজকে একটু দেখার চেষ্টা করব সেটা হচ্ছে কিভাবে তারা বাড়িটা ভাগ করে নেয়। ওকে, আচ্ছা, তাহলে এখন একটা জিনিস খেয়াল করো, টেন্সটা কয় ভাই? 12 ভাই। আর এখানে বোকা ভাইকে, বোকা ভাই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট আর চালাক ভাই হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তাহলে সে কি করবে, সে আগে সাধারণত বাড়ি যেটা কমপ্লিট সেটাই তো আগে মানুষ ভাগাভাগি করবে, জমি তো হচ্ছে পরে যাবে, বাড়িটাই আগে তারা ভাগ করবে। দেখো চালাক ভাই তো পাস্ট ইনডিফিনিট, এটা আমরা এভাবে দিতে পারি, প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে বোকা ভাই, আমরা এভাবে দেখে নিই বোকা ভাই, আর পাস্ট ইনডিফিনিট হচ্ছে চালাক ভাই। জাস্ট একটু লিখে নাও, বোকা ভাই আর চালাক ভাই। ওকে, এখন চালাক ভাই সে কি করলো, সে এসে 3টা ফ্লোর, তো 3টা তলা, সে এসে এই রুমটা দখল করে নিল, এই রুমটা সে ভাগাভাগি দখল করে নিল। সে কোন রুমটা দখল করে নিল? এই রুমটা। এই রুমে চলে আসলো, এই রুমে চলে আসলো পাস্ট ইনডিফিনিট। ওকে, এখন আরেকটা তথ্য তোমাদের দিয়ে দিই, সেটা হচ্ছে বাবা যে রুম করে গিয়েছেন বা বাড়ি করে গেলেন, তো প্রতিটা ফ্লোরেই কিছু না কিছু রাখা আছে। ধরো 3টা রুম ধরি বা 3টা তলা, যাই মনে করো না কেন, ধরো এক রুমে শুধু রাখা আছে টাকা পয়সা আর টাকা, নগদ টাকা, আরেক রুমে রাখা আছে ধরো
অর্নামেন্টস, স্বর্ণের গহনা, আর এরকমের ধরো রাখা আছে অনেক দামি দামি অনেক ফার্নিচার। ওকে, তাহলে এই রুমে ধরো টাকা রাখা আছে, এই রুমে ধরো গহনা রাখা আছে, এই রুমে ধরো দামি দামি ফার্নিচার রাখা আছে। তো যে যে রুম দখল করবে ওই রুমটা তো তারই হয়ে, ওই রুমের সব আসবাবপত্র, সব জিনিসপত্র, ওই রুমের সোজা কথা যা রাখা আছে সব কিছু তার হয়ে যাবে। তাহলে এই রুমটা, এখানে ধরো এরকম, যেমন এই ঘরে আছে কি ইট, এই ঘরে আছে কি এইট, এই ঘরে আছে কি ইটেন, তো এরকম তো অনেক আছে, অনেক ভার্বস আছে। তো এই রুমের যতগুলা মেইন ভার্ব আছে সবগুলা দখল হয়ে গেল কার, পাস্ট ইনডিফিনিটিভ। ওকে, আই হোপ এটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে ভাই হচ্ছে 12 জন, প্রেজেন্ট ইনডিফিনিট বোকা ভাই, চালাক ভাই হচ্ছে পাস্ট ইনডিফিনিট, আর পাস্ট ইনডিফিনিট এই রূপটা দখল করে নেয়। এই রূপটা দখল করার একটা কারণ হলো, খেয়াল করে দেখো, পাস্ট ওর সিরিয়াল কিন্তু নাম্বার 2, 2 নাম্বার সিরিয়াল, এটা রুম নাম্বার 2, ধরে তিনটা রুম, হ্যাঁ, রুম 1, রুম 2, রুম 3, আর এই তিনটা রুমে ভাগ বন্দি থাকে, সেটা হচ্ছে B1, B2, B3। এটা অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের যেটা ভিডিও, সেটা একটু কষ্ট করে দেখে নিলে হবে ইনশাআল্লাহ। আর ওর নামের সাথেও পাস্ট, এর নামের সাথেও পাস্ট। যেমন ধরো কিছু কিছু এলাকার নামের সাথে লোকের নামের মিল থাকে, অথবা লোকের নাম অনুযায়ী এলাকার নামকরণ করা হয়। ধরো গাজী, গাজী থাকে গাজীপুরে, ফরিদ থাকে ফরিদপুর, জাহাঙ্গীর থাকে জাহাঙ্গীরনগর। দেখো এরকম, ধরো পাস্ট ইনডিফিনিট নামটা হচ্ছে কি, ধরো ফরিদ, ফরিদ থাকে কোথায়, ফরিদপুরে। জামাল থাকে কোথায়, জামালপুরে। জাহাঙ্গীর থাকে কোথায়, জাহাঙ্গীরনগরে। হ্যাঁ, তো পাস্ট ইনডিফিনিট খুব চালাক, সে মনে করলো ভালোই তো আমার নামে নামকরণ করা আছে, আমার বাবা করেছেন ভালো, তাহলে আমার আর কোনো ঝামেলা একটু কম হবে, আমার নামে যেহেতু নামকরণ, ওকে ফাইন। তো এই কিছু ভেবে, আর সে আরেকটা চিন্তা করেছে যে সে একটু নিরাপদে থাকবে। ধরো মাঝখানে আছে, সে সেফ জোনে আছে, ধরো চোর ডাকাত আসলে এই দিক থেকে আসবে না, এই দিক থেকে আসবে, সে থাকবে কি একদম সেফ জোন। এই জন্য তো সে অনেকগুলো চিন্তা করলো, মাঝখানে থাকবে তার একটা সুবিধা আছে, দুইজনের মাঝখানে থাকবে। নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে তার সিরিয়াল হচ্ছে নাম্বার 2, 1 2, 2 নাম্বার সিরিয়ালে হচ্ছে পাস্ট, এই জন্য সে নিল নাম্বার 2। এবং তার নামের সাথে তার রুমের নামের একটা মিল আছে, তার নামও পাস্ট, পাস্ট ইনডিফিনিট, আর সে যে রুমে থাকে সে রুমের নাম হচ্ছে পাস্ট। ওকে, তাহলে 12 জনের মধ্যে চলে গেল কয়জন, 3 জন, একজন, সরি 12 জনের মধ্যে চলে গেল একজন। এখন বাকি রয়ে গেল কয়জন, 11 জন, কিন্তু রুম তো রয়ে গেল 2টা, অনেক কষ্ট। এখন দেখো পারফেক্টরা 3 ভাই মিলে চিন্তা করলো যে রুম তো চলে যাচ্ছে, 3টা থেকে একটা চলে গেল, চলো আমরা এই রুম দখল করে নিই। এই রুমে নিল পারফেক্টরা 3 ভাই, কারা কারা, প্রেজেন্ট পারফেক্ট, past perfect, future perfect। এই তিনজন এই রুমে এসে ওরা লক করে দিল। ওকে, তাহলে পারফেক্টটা কয় ভাই, 3 ভাই, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, ওরা 3 জন এসে এই রুম দখল করে নিয়ে গেল। তাহলে খেয়াল করে দেখো বাকি থাকে কয়জন, 3 আর 4, বাকি রয়ে গেল কয়, 8 ভাই। আর তো কোনো রুম নেই, 8 ভাই বাধ্য হয়ে এই রুমে থাকবে। তো 8 ভাই কে কে, নাম্বার 1 প্রেজেন্ট indefinite, number 2 present continuous, number 3 present perfect continuous, number 4 past continuous, number 5 past perfect continuous, number 6 future indefinite, number 7 future continuous, number 8 future perfect continuous। শেষ। সো তাহলে এইটুকু আজকে শুধু মনে রাখবে, আজকে তোমাদের এইটুকুই পড়া, সেটা হচ্ছে 12টা ভাই কিভাবে বাড়ি ভাগ করে। আজকে শুধু দেখালাম বাড়ি ভাগ, নেক্সট আরেকটা লেকচার, আজকে লেকচারে বাড়ি ভাগ করা, নেক্সট আরেকটা লেকচারে তোমরা দেখে নিবে জমি ভাগ করা, বাস তোমার টেন্স শেষ। তাহলে দুটো জিনিসের মাধ্যমে, টেন্সটা হচ্ছে 12 ভাই, বোকা ভাই প্রেজেন্ট ইনডিফিনিট, চালাক ভাই পাস্ট ইনডিফিনিট। এই বোকা এবং চালাক নিয়ে কাজ আছে আমাদের পরে,
আর এরা কি করে, তিনটা রুম ভাগাভাগি করে নেয়। একজন থাকে যে চালাক, সে নেয় মাঝখানের রুম, পারফেক্ট আর 3 ভাই নেয় 3 নম্বর রুম। ওদের সাথে দেখো ম্যাচিং সংখ্যা কিভাবে, ওরা হচ্ছে টেন্স 3 জন, T3 মানে টেন্স 3টা, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। ওদের সিরিয়াল কিন্তু নাম্বার 3। সিরিয়ালটা কিভাবে, 1 2 3 প্রেজেন্ট পারফেক্ট, 1 2 3 পাস্ট পারফেক্ট, 1 2 3 ফিউচার পারফেক্ট। ওকে, তাহলে আমরা বলতে পারি কি সিরিয়াল 3। ওকে, তাহলে ওদের পি কয়টা, পি পি পি, তিনটা দিন পি, P3। এবং ওরা কোন ঘরে থাকে, ওরা থাকে মেইন ভার্বে V3 তে। ওকে, সো আই হোপ তোমরা বুঝতে পারবে। আর যদি বুঝতে না পারো প্লিজ আমাকে তোমরা কল দিবে, অবশ্যই আমার নম্বর দেওয়া আছে, আর কমেন্টস করবে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক, এবং অনেক সময় তোমরা দেখো তোমাদের ভালো লাগে লাইক দিতে ভুলে যাও, সাবস্ক্রাইব করতে ভুলে যাও। সো প্লিজ যদি তোমাদের ভালো লাগে লাইক দিবে এবং অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সো স্টে ওয়েল, বি অনেস্ট, স্প্রেড অনেস্টি। আসসালামু আলাইকুম।